ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবনে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে আসার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাদুরোকে আটকের এই অভিযানের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি আমেরিকার ইতিহাসে আমেরিকার সামরিক শক্তি ও সক্ষমতার সবচেয়ে বিস্ময়কর, কার্যকর ও শক্তিশালী প্রদর্শন। ট্রাম্প বলেন, মাদুরোকে বিচারের আওতায় আনতে কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি শক্তিশালী সামরিক দুর্গে অভিযান চালায় মার্কিন বাহিনী। তিনি বলেন, বিশ্বের কোনো দেশই তা অর্জন করতে পারত না যা আমেরিকা গতকাল অর্জন করেছে। ট্রাম্প আরো দাবি করেন, এই অভিযানের সময় ভেনেজুয়েলার সব সামরিক সক্ষমতাকে অকার্যকর করে দেয়া হয়েছিল। মাদুরোর অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ততক্ষণ পর্যন্ত পরিচালনা করতে যাচ্ছে যতক্ষণ না আমরা নিরাপদ, যথাযথ ও ন্যায়সঙ্গত ক্ষমতা হস্তান্তর সম্পূর্ণ করতে পারি। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা পরিচালনা করার মানে দেশটিতে মার্কিন স্থলসেনা মোতায়েন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা স্থলসেনা মোতায়েনে ভয় পাই না। তিনি আরো বলেন, আমরা নিশ্চিত করতে যাচ্ছি ভেনেজুয়েলা যেন সঠিকভাবে পরিচালিত হয়। ভেনেজুয়েলা পরিচালনার জন্য ঠিক কোন প্রক্রিয়া অবলম্বন করা হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা এই মুহূর্তে লোক মনোনীত করছি এবং আমরা আপনাদের জানিয়ে দেব তারা কারা। ভেনেজুয়েলা কে শাসন করবে এমন প্রশ্নে নিজের ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে হাত দিয়ে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, একটি নির্দিষ্ট সময়ের জন্য মূলত আমার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোই মোটা দাগে দেশটি পরিচালনা করতে যাচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।